আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে সামুদ্রিক মাছ, যেটাকে আমাদের চট্টগ্রামের ভাষায় বলা হয় উন্দারা মাছ। কিন্তু অন্যান্য জেলায় কি বলা হয় আমার জানা নাই, তাই সবার পরিচিতির জন্য বলে দিলাম সামুদ্রিক মাছ। একটি পাতিল নিয়ে নিব, সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। তারপর সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। মাছ রান্না করার সময় পেঁয়াজ কুচি বেশি দিলে নাকি খেতে বেশি মজা হয়, তাই আম্মু সবসময় ট্রাই করে মাছের মধ্যে বা মাংসের মধ্যে পেঁয়াজ একটু বেশি দেওয়ার। পেঁয়াজগুলোকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। তবে বেশি ভাজা ভাজা করা যাবে না, সামান্য পরিমাণ ভাজা ভাজা হয়ে আসলেই হলো। তারপর সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ মরিচ বাটা। আম্মু বেশি করে মরিচ বাটা দিচ্ছে কারণ একটু ঝাল ঝাল করে রান্না করবে, তাই পেঁয়াজ মরিচকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আম্মু মাছগুলোকে আগে থেকে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ মরিচ বাটা, তারপর হচ্ছে লেবুর রস আর মাছের মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছে। এতে কিন্তু মাছ রান্নার পরে মাছের ভিতরে লবণ ঢুকে যায়, ফলে পানসেটে একটা ফ্লেভার আসে, ওইটা লাগে না। মরিচগুলো তেলের সাথে ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি। পানি দিয়ে আম্মু ঢাকনা দিয়ে দিবে, যাতে মশলাগুলো পানির সাথেও ভালো করে কষে যায় আর কি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল, দেখেন মশলাগুলো একদম ভালো করে কষে গেছে, তেলও কিন্তু সাইড দিয়ে বেশি উঠেছে। এবার সেখানে দিয়ে দিবে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো। মাছগুলোর মধ্যে লেবুর রস দিছে যাতে ভালো একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে লেবুর রসটা স্কিপ করতে পারেন। মাছ দিয়ে সেখানে দিয়ে দিল বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ। কাঁচামরিচগুলো গোটা দিয়েছে কারণ আগেই মরিচ বাটা বেশি করে ব্যবহার করা হয়েছে। এখন যদি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে দেওয়া হয় তাহলে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে, আর কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না। সাথে দিয়ে দিল আরও কিছু পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে এগুলো ভালো করে রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর আম্মু চেক করে নিচ্ছিল রান্না হয়েছে কি না। মাছগুলো যেহেতু অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল, তাই হচ্ছে রান্না হতে বেশিক্ষণ সময় লাগলো না। আম্মু এতটুকুই ঝোল রাখবে, তাই হচ্ছে এখনই উপর দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিবে। এই তো রেডি আমাদের রেসিপি। এবার কিন্তু লবণটা টেস্ট করে নিতে হবে, যদি লবণটা পারফেক্ট মনে হয় তাহলে হচ্ছে নামিয়ে নিব। যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছিল, তাই হচ্ছে আম্মু এক্সট্রা করে লবণ দিল না। আপনাদের যদি ম্যারিনেট করার সময় লবণ না দেন তাহলে কিন্তু এক্সট্রা করে অবশ্যই লবণ দিতে হবে। আল্লাহ হাফেজ।